আর লোকজ সংস্কৃতি মুক্তিযুদ্ধ নিয়ে আমি কাজ করি, লেখালেখি করি। আজকে আমি ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকি, যিনি ব্রাহ্মণবাড়িয়ার একজন কৃতি সন্তান এবং মানবিক বিশ্বের স্বপ্নদ্রষ্টা, ওনার আমন্ত্রণে এবং বলবো যে জনাব রফিকুল ইসলাম সাহেবের যে আন্তরিকতা ওনার প্রতি, এটি আমাকে উনি প্রকাশ করেছেন। আমি এখানে এসেছি এবং আপনাদের সাথে সম্পৃক্ত হতে চেষ্টা করব সামনে। এখানে এসে যেটি দেখলাম, এখানে কিন্তু সব পেশার গুণী কিছু মানুষের সমাবেশ ঘটেছে। তো আমি বলবো, বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরাম বলতে আসলে আমি বুঝি যে এক আকাশে লক্ষ কোটি তারা যেরকম, এই সুষম উন্নয়ন করতে গেলে এরকম বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন সেক্টর চলে আসে। আজকে যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে যে বাংলাদেশ পরিবেশ রক্ষা সমিতি, আমি বলবো যে সুষম উন্নয়ন ফোরামের এটি একটি শাখা মাত্র। পরিবেশ রক্ষা সমিতি কিংবা সুষম উন্নয়ন ফোরাম এই বিষয়টিকে রাজধানীতে সীমাবদ্ধ না রেখে আমি অনুরোধ করব যে প্রতিটি স্কুলে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যেন এই বিষয়টি, এই চিন্তাটি স্থানান্তর করা হয়। এবং আমাদের যে, আমি যেহেতু একজন লেখক, আসলে সমাজ, যে কোনো সমাজ রাষ্ট্রে সবচেয়ে প্রতিভাবান যে মানুষটি তিনি লেখক, এবং প্রত্যেক মানুষই, সৃষ্টিশীল মানুষই কিন্তু একসময় লেখক ছিলেন এবং একটি পর্যায়ে যে পেশায় থাকেন, যদি তিনি সেই পেশায় উৎকর্ষতা সাধন করেন, তিনি একজন লেখক হয়ে ওঠেন। আপনারা এখানে আমি যতটুকু দেখলাম যে আইন পেশার সাথে অনেকেই জড়িত, আইন যে কয়জনের নাম এখানে উচ্চারিত হয়েছে। আপনারা যাদের, যে লেখকের বই পড়েছেন, তিনিও কিন্তু আইন পেশার সাথে একসময় জড়িত ছিলেন এবং আইন পেশায় উনি সাকসেসফুল হওয়ার পরেই কিন্তু আইন পেশার উপর বই লিখেছেন। সেই বই পড়ে আপনি এখন আইনজীবী হয়েছেন। তো আসলে যে কোনো সেক্টরেই আমি বলবো যে যিনি তার জীবনে সফল হন, তখন তিনি লেখক হন। তা আমি আপনাদের অনুরোধ করব, আপনারা লেখকদেরকে এখানে অন্তর্ভুক্ত করুন এবং কৃষকদেরকে অন্তর্ভুক্ত করুন, শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করুন। এই তিন ক, লেখক, কৃষক এবং শ্রমিক, তাদেরকে যদি বাংলাদেশ পরিবেশ রক্ষা সমিতির সাথে অন্তর্ভুক্ত করেন, আমার মনে হয় এর গতি অনেকাংশে বেড়ে যাবে। অবশ্যই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার ইচ্ছা পোষণ করছি। সকলকে ধন্যবাদ।